তোরা যদি সুলতানারে আমার কাছে বিয়া দেস তাহলে এই জেল থেকে আমার বাইর করবি, আর নাহলে আমি জেলেই ভালো আছি। কি কইবেন মোরল সাহেব কাপড় লই আমু? মরা মানুষ এমন কথা কমু দেখি ঠিক কইবো। মোরল অজ্ঞান হয়ে গেছে, এটা তো বিশ্বাস করার মতন কথাই না। মরল নতুন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের অপেক্ষার পালা কিন্তু শেষ হয়ে গিয়েছে। যারা যারা অপেক্ষা করেছিলেন ধনী গরিবের লড়াই পর্বটি ৭১ নাম্বার কিন্তু চলে এসেছে এবং ৭০ নাম্বার পর্ব কিন্তু আপলোড হয়ে গেছে। যারা যারা এখনো ৭০ নাম্বার পর্ব দেখেন নাই তারা এখনই ইগল মিউজিকে গিয়ে দেখে আসবেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেখে আসবেন এবং নাটকটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওতে বলে দেব, লাস্ট পর্যন্ত যদি থাকেন তাহলে জানতে পারবেন ৭১ নাম্বার পর্ব কবে আসতেছে এবং ৭১ নাম্বার পর্বে কি হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, যারা যারা অপেক্ষা করেছিলেন তাদের জন্য দেখেন এখানে কিন্তু সোহাগ অনেক বেশি চিন্তায় পড়েছে, কারণ মোরল তাদের বাড়ি ঘর সবকিছু নিজেদের নামে লিখে নিয়েছে। তো এখানে সোহানি কিন্তু বলতে দেখা যাচ্ছে যে যেভাবেই হোক মোরলের কাছ থেকে আমাদের বাড়িঘর আদায় করতে হবে, যদি মোরলের নামে মামলাও দিতে হয় তারপরেও কিন্তু মামলা দিতে হবে। অথচ সোহানির কিন্তু জ্যাঠাই কিন্তু মোরল। তো এদিকে আবার হচ্ছে সুলতান তার মোরলের দুই ভাস্তাকে বলছে যে আজকে কিন্তু অলরেডি সুরজ এবং তোমাদের কিন্তু ছাড়া পেয়ে যাবে। তো এক্ষেত্রে ওরা জেলখানাতে বলতেছিল সুলতান যদি সুলতানাকে আমার কাছে বিয়ে দিস তাহলে আমি সবকিছু মোরলের বিরুদ্ধে আমি যাব, তাছাড়া আমাকে আর ছাড়াতে আসিস না। তো এই কথা বলাতে ওরা দুইজন ওকে মারতে গেল। তো যাই হোক পরবর্তীতে ওরা রাজি হলো যে না, তোমাকে যে করেই হোক ছাড়াবো। এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে সুলতান কেন বারবার সুলতানাকে বিয়ে করার জন্য এত কিছু উঠে পড়ে লেগেছে? শুধুমাত্র ভালোবাসে এইটাই বিধায়, নাকি আরো অন্য কিছু এটার মধ্যে রহস্য লুকিয়ে আছে? এখানে কি আরো অন্য কিছু তারা চিন্তা ভাবনা করছে? সো ভিউয়ার্স, এই নাটকটি দেখতে হলে ৭১ নম্বর পর্বে কি হতে যাচ্ছে এখনই বলবো। ৭১ নম্বর পর্বে মোরল কিন্তু মরার অভিনয় করছে এবং সুলতানা কিন্তু জেনে গেছে যে ও কিন্তু মরেনি। সেজন্য সুলতানা যেমন সুলতানকে ভালোবাসার ফাঁদে ফেলিয়ে সুলতানকে ধরিয়ে দিয়েছে, ঠিক ওরকমই মোরলকে ধরার জন্য মোরলের একদমই সহযোগী স্যারকে কিন্তু হাতে নাতে হাত করছে। তো স্যারকে সে বুদ্ধি দিচ্ছে যে মোরল যখন ৭১ নম্বরে অজ্ঞান হয়ে যাবে, মরার মতো ভাব ধরবে, তখন স্যারকে একটা কিছু শিখিয়ে দিচ্ছে। তো কি শিখিয়ে দিচ্ছে সেটা আমরা দেখবো ৭১ নম্বর পর্বে। তো ভিউয়ার্স, ৭১ নম্বর পর্ব কিন্তু টান টান একটি পর্ব হতে চলেছে। এই পর্বে মোরল কিন্তু একদমই ফিট হয়ে যাচ্ছে। তো কারণ হচ্ছে ওর দুই ভাইস্তা যাকে হচ্ছে মোরল ষড়যন্ত্র করে জেলখানায় পাঠিয়েছিল, ওর দুই ভাস্তা কিন্তু জেলখানা থেকে আজকে বের হবে এবং ওর ষড়যন্ত্রের কিছু একটা অংশ কিন্তু এখনই কিন্তু হাতে নাতে প্রমাণ হয়ে যাবে এবং সেই জন্য ৭১ নম্বর পর্বে দেখতে পারবো অনেকেই বলবে মোরল মারা গিয়েছে কিন্তু ও অজ্ঞান হওয়ার ভাব ধরেছে। এটাও কিন্তু ওর নতুন একটা চাল, ঠিক আছে? তো ওর এই চালগুলো আস্তে আস্তে যতই ও চাল চালুক আস্তে আস্তে ধরা পড়ে যাবে যখনই সুলতান বের হবে এবং সুরজ, বেল্লাল এবং হচ্ছে সোহাগ তিনজনে মিলে কিন্তু সুলতানকে বের করবে এবং সুলতানার সাথেও কিন্তু ওকে বিয়ে দেবে। তো ভিউয়ার্স, এই উত্তেজনা টান টান পর্ব আপনারা কে কে মিস করতে চান? আমি জানি যে এটা কেউ মিস করতে চায় না। যদি মিস না করতে চান তাহলে আমার রিভিউ নাটক কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে প্রতিদিনে আমি আপডেট দিচ্ছি যে এই নাটকটা আপনাদের কখন কোন চ্যানেলে আপলোড করা হবে এবং কয়টার দিকে আপলোড করা হবে। কালকের নাটকে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ৭১ নাম্বার পর্ব কবে আসবে এবং ৭০ নাম্বার পর্ব কবে আসবে। ৭০ নাম্বার পর্ব আমি কথা দিয়েছিলাম শনিবার বিকেল ৩টায় আসবে। শনিবার বিকেল ৩টায় কিন্তু আপলোড হয়ে গেছে এবং ৭১ নাম্বার পর্ব আপনাদের সামনে আপলোড হবে কালকে বিকেল ৩টার দিকে। তো এর জন্য কি করতে হবে, এই রিভিউ নাটকটি দেখে আপনারা অবশ্যই অনুমান করতে পারছেন যে ৭১ নাম্বার পর্বটি কেমন হতে যাচ্ছে। আপনারা অবশ্যই আমার এই রিভিউ নাটকটি দেখার পরে ইগল টিমকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য কিন্তু ইগল টিম প্রত্যেক দিন এই নাটকটি আপলোড করছে শুধুমাত্র শুক্রবার বাদে। সো ভিউয়ার্স, আপনারা কারা কারা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়েছেন যে ৭১ নাম্বার পর্ব দেখবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রিভিউ নাটকগুলো কেমন লাগে আপনারা যদি আমাকে একটু হলেও ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। সো ভিউয়ার্স, ধনী গরিবের নাটকটা কিন্তু আস্তে 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 অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি হচ্ছে কি বলবো, একটা ফাইটিং এর দিকে যাচ্ছে এবং এই নাটকটি লাস্ট পর্যন্ত কি হবে সেটা দেখার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। আমি মনে করি যে আপনারাও অনেক বেশি এক্সাইটেড।
সো ভিউয়ার্স, যারা যারা এই নাটকটি দেখতে চান অবশ্যই কি করতে হবে, আমার চ্যানেলটিকে চোখ রাখতে হবে এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালোবাসতে হবে এবং লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। সো ভিউয়ার্স, আমার রিভিউ নাটক আপনাদের কাছে কেমন লাগে? আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন নাটকগুলা এবং আপনাদের যে নাটকের চাহিদা আছে সেই নাটকগুলো কখন প্রচারিত হবে সবগুলো রিভিউ নাটক আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এর জন্য আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক বেশি দরকার। আপনারা আমাকে এত এত ভালোবাসা দেন, সেজন্য কিন্তু আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য রিভিউ নাটক নিয়ে চলে আসি। সো ভিউয়ার্স, আপনাদের ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত এবং আপনাদের ভালোবাসায় আমি আরো অনেক দূর এগিয়ে যেতে চাই এবং আপনাদের ভালোবাসায় অনেক সুন্দর সুন্দর রিভিউ নাটকের উপস্থাপনা আপনাদের সামনে করতে চাই। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।